নমস্কার। চোখে ছানি অপারেশনের সবথেকে ভালো সময় কি? বেস্ট টাইম ফর ক্যাটারাক্ট সার্জারি, অর্থাৎ কি সমস্যাগুলি বেশি হলে ছানি অপারেশন করিয়ে নেওয়া উচিত। চোখে ছানি পড়া কি তা আমরা প্রায় সকলেই জানি। যাদের জানা নেই তারা খুব সংক্ষেপে জেনে নিতে পারেন যে স্বাভাবিক অবস্থায় আমাদের চোখের ভিতরে যে লেন্স থাকে তা হয় সম্পূর্ণ স্বচ্ছ। এই স্বচ্ছ লেন্সের ভেতর দিয়ে চোখে ঠিকমতো আলো প্রবেশ করে বলে আমরা ভালো দেখতে পাই। বেশি বয়স হয়ে গেলে এবং কিছু অন্য কারণেও চোখের ভিতরের এই স্বচ্ছ লেন্স যদি মেঘলা অথবা অস্বচ্ছ হয়ে যায় তাহলে একে বাংলায় বলা হয় ছানি পড়া, ইংরেজিতে বলা হয় ক্যাটারাক্ট। এই অস্বচ্ছ লেন্সের ভেতর দিয়ে ভালো দেখা যায় না, চোখের দৃষ্টি কম হয়ে যায় এবং তার সাথে কিছু অন্যান্য সমস্যাও হয়। চোখে ছানি পড়ে গেলে কিন্তু ছানির জন্যে অপারেশনই করতে হয়, কারণ কোনো চোখে ড্রপ বা ওষুধ লাগিয়ে অথবা ওষুধ খেয়ে ছানি সারিয়ে দেওয়া যায় না। কিন্তু অনেকেই অপারেশন করতে ভয় পান এবং ডাক্তারবাবু ছানির অপারেশনের পরামর্শ দেওয়া সত্ত্বেও অপারেশন করান না, দেরি করেন, এতে চোখের ক্ষতি হতে পারে। আবার অনেকের চশমা লাগিয়ে খুব ভালো দৃষ্টি থাকা সত্ত্বেও কেন ডাক্তারবাবু অপারেশন করতে বলেছেন এই নিয়ে সংশয় হয়। এই সব বিভিন্ন কারণে আমাকে প্রায়ই রোগী এবং তার আত্মীয়রা জিজ্ঞেস করেন, যদি সার্জারি করতেই হয় তাহলে ছানি অপারেশন করাবার সবথেকে ভালো সময় বা সঠিক সময় কি? এই ভিডিওতে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ যদি অপারেশন করাতে হয় তাহলে ছানি অপারেশন করার সবথেকে ভালো সময় কি? আমার অনুরোধ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারেন। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। প্রধান হচ্ছে দেখার সমস্যা। দৃষ্টি ঝাপসা হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থার থেকে কম দেখা যায়। রাত্রে দেখার বেশি অসুবিধে হয়। প্রতিদিনের কাজ বা পেশাগত কাজ ইত্যাদি ঠিকমতো করতে পারা যায় না। খুব উজ্জ্বল আলোতে আবার কম আলোতেও দেখার সমস্যা হয়। অনেক সময় একই জিনিস দুটো বা দুটোর বেশি দেখা যায় এবং টিভি দেখা, বই পড়া, গাড়ি চালানো ইত্যাদি সমস্যা হয়। যাদের জানা নেই তারা জেনে রাখতে পারেন যে প্রধানত দুটি কারণে চোখের ছানির অপারেশন করা হয়। একটি হলো ছানির চিকিৎসার জন্যে, অর্থাৎ ছানির জন্যে দৃষ্টি কমে যাওয়ার জন্যে ছানির অপারেশন করে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া যায়। আর অন্যটি হলো চোখের অন্য রোগের চিকিৎসার সুবিধার জন্যে। আবার বলছি, অন্য রোগের চিকিৎসার জন্যে নয়, চিকিৎসার সুবিধার জন্যে। ধরুন কারো চোখে অন্য কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ম্যাকুলার ডিজেনারেশন ইত্যাদি চোখের রেটিনার রোগ। চোখে ছানি থাকার জন্যে রেটিনা ভালো করে দেখা যাচ্ছে না, ফলে ওই রোগগুলি চিকিৎসার পরে কতটা কমছে বা বেড়ে যাচ্ছে কি না তা ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই এই সব ক্ষেত্রে অনেক সময় ডাক্তারবাবুরা ছানির অপারেশনের কথা বলেন। ছানির অপারেশনের পর আবার রেটিনা ভালো করে দেখা যাবে। এবার জানা যাক যে ছানি অপারেশন করার সবথেকে ভালো সময় বা সঠিক সময় কি। বেশিরভাগ ক্ষেত্রে সবথেকে ভালো সময় কি এটা কিন্তু শুধু ডাক্তারবাবুর ওপর নির্ভর করে না। একা পেশেন্ট বা রোগী নয়, একা ডাক্তারবাবুও নয়, উভয়ের রায়। ডাক্তারবাবু যদি তাড়াতাড়ি অপারেশনের জন্য বলেন তাহলেও চিন্তা করার বিষয় আছে। আপনার নিজের কিছু সমস্যা থাকতে পারে, যেমন আপনার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা ইত্যাদি। কিন্তু আপনার যদি এই সব সমস্যা না থাকে তাহলে আপনি নিজেকে কতগুলি প্রশ্ন করতে পারেন। প্রশ্নের উত্তর থেকে আপনি ঠিক করতে পারেন যে আপনার চোখের অপারেশন এখন করা যাবে কি না, অর্থাৎ ছানি অপারেশনের ভালো সময় কি।
এবার জানা যাক প্রশ্নগুলি। ছানির অপারেশনের জন্য এই প্রশ্নগুলি মনে রাখবেন। 1. আপনি কি আপনার নিয়মিত বা পেশাগত কাজ নিরাপদে করতে পারছেন এবং বিশেষ করে রাত্রে গাড়ি চালাতে পারছেন? আপনার যদি এই সব কাজে কোনো অসুবিধে না হয় তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার নেই, কিন্তু যদি অসুবিধে হয় তাহলে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নেবেন। 2. আপনার কি টেলিভিশন দেখতে বা বই পড়তে অসুবিধে হয়? যদি কোনো অসুবিধে না হয় তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার নেই, কিন্তু এই সব কাজে যদি অসুবিধা হয় তাহলে তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার আছে। 3. আপনি কি অন্যের সাহায্য না নিয়ে হাঁটা চলা বা অন্যান্য কাজ স্বাধীনভাবে করতে পারছেন না? যদি কোনো অসুবিধে হয় না, আপনি নিজে নিজেই ভালোভাবে হাঁটা চলা করতে পারছেন, তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার নেই। যদি না পারেন, আপনার অসুবিধে হয়, তাহলে তাড়াতাড়ি অপারেশন করাবেন। 4. আপনার কি সিঁড়ি বেয়ে ওঠানামা করা, ওষুধ খাওয়া, রান্না করা, দোকানে গিয়ে কেনাকাটা করা বা কাপড় ধোয়া ইত্যাদি কাজ করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে? এই সব কাজে যদি কোথাও সমস্যা না হয়, কোনো অসুবিধে না হয়, তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার নেই, কিন্তু এই সব কাজ যদি কঠিন হয়ে যাচ্ছে, অসুবিধে হয়, তাহলে তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার আছে। 5. আপনার কি উজ্জ্বল আলো বা আরও আলোকিত এলাকায় দেখতে খুব অসুবিধে হচ্ছে? যদি অসুবিধে না হয় তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার নেই, কিন্তু যদি অসুবিধে হয় তাহলে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নেবেন। 5. কোনো জিনিসের সঠিক রং চিনতে কি কোনো অসুবিধে হচ্ছে? আপনি কি সব জিনিস একটু হলুদ দেখছেন? যদি কোনো রং চিনতে অসুবিধে না হয় তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করাবার দরকার নেই। যদি আপনার সঠিক রং চিনতে অসুবিধে হয়, সঠিক রং ঠিকমতো উপলব্ধি করতে পারেন না, তাহলে অপারেশনের জন্য দেরি করবেন না। আর একটা কথা সকলের জেনে নেওয়া দরকার। আপনারা যদি প্রথমেই চক্ষু পরীক্ষা করাতে দেরি করেন বা দেরি হয়ে যায় এবং চোখ পরীক্ষা করার পর জানা যায় যে ছানি খুব বেশি ম্যাচিওর বা হাইপার ম্যাচিওর হয়ে গেছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করিয়ে নেবেন। এই সব অবস্থায় দেরি করলে চোখের ক্ষতি হতে পারে, কারণ এই সব ক্ষেত্রে অপারেশনের সময় ও পরে আরও জটিলতার সম্ভাবনা থাকে। আগেই বলা হয়েছে যে চোখের এমন কিছু পরিস্থিতি হয় যেখানে চক্ষু বিশেষজ্ঞরা তাড়াতাড়ি অপারেশনের পরামর্শ দেন, যেমন মুক্ত কোণ গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ম্যাকুলার ডিজেনারেশন ইত্যাদি। কারণগুলি আগেই বলেছি। এমন পরিস্থিতি হলে আপনার কিছু করার নেই। এই সব অবস্থায় ডাক্তারবাবুর নির্দেশই আপনাকে মানতে হবে। নির্দেশ অনুযায়ী অপারেশন করিয়ে নেওয়াই আপনার পক্ষে ভালো হবে। সুতরাং এই ভিডিও থেকে জানা গেল যে ছানি অপারেশনের সবথেকে ভালো সময়ের জন্যে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ভালো সময় কিছুটা রোগীর দৃষ্টির সমস্যা, কাজের সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা এবং চোখের অন্যান্য সমস্যার উপর নির্ভর করে। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর রায়ের ওপর আস্থা রাখতে হবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।